What is up guys, this is Sean and I'm back with my another video. লো প্রাইসের মধ্যে গেমিং স্মার্টফোনের কথা এলে যে ফোনটির কথা আমাদের মনে আসে সেটি হচ্ছে রেডমির কে সিরিজ। আর এই কে সিরিজের ভেতরে রেডমি K50 গেমিং স্মার্টফোনটিকে ইন্ট্রোডিউস করতে চলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে খুবই শীঘ্রই। তো আজকের ভিডিওতে করে নেওয়া যাক এই স্মার্টফোনটির চাইনিজ আনবক্সিং এবং বলে নেওয়া যাক এই স্মার্টফোনটি ভালো মন্দ সব কিছু কথা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। সো লেটস গেট স্টার্ট ইনটু দিস ভিডিও। তো বক্সটির যদি কথা বলা যায়, বক্সটি রয়েছে জাস্ট অসাধারণ, বিল্ড কোয়ালিটি রয়েছে বক্সটির দুর্দান্ত, গ্রাফিক্যাল ডিজাইনটা রয়েছে অনেকটাই মাইন্ড ব্লোয়িং। বক্সটি খুললেই আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে গেম স্টার্ট পাওয়ার বাই রেডমি। তো রয়েছে একটা অনেকটাই ইম্প্যাক্টফুল কথা, আর ফোনটাও রয়েছে অনেকটাই সেই রকম ধারা, ছোটো প্যাকেজ বড়া ধামাকার মতন রয়েছে এই স্মার্টফোনটি। বেসিক্যালি এই বক্সটিতে তো রয়েছে একটি সিম ইজেক্টর পিন এবং একটি সিলিকন কেস, ম্যানুয়াল গাইড, আর বেশি কিছু নেই বক্সটির ভেতরে। তো এবার আসা যাক ফোনের ভিতরে। তো ফোনটি রয়েছে জাস্ট অসাধারণ কালারের সাথে। আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে ম্যাট কালার, একটি সিলভার টাইপের ছোঁয়া রয়েছে, অনেকটাই অসাধারণ ডিজাইনটি রয়েছে, আর হাতে ধরে অনেকটাই প্রিমিয়াম ফিল করাতে বাধ্য করবে এই স্মার্টফোনটি, কারণ অ্যাকচুয়ালি এই যে স্মার্টফোনটি রয়েছে অনেকটাই প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন রয়েছে লো প্রাইস সেগমেন্টের মধ্যে। তাছাড়াও এই স্মার্টফোনে 3টি কালার ভ্যারিয়েন্ট আসতে চলেছে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট আই থিঙ্ক। তার সাথে বক্স কন্টেন্টে আপনারা পাবেন একটি টাইপ সি অ্যাডাপ্টার, যেটি রাইট সাইড পোর্ট হওয়ার কারণে গেম খেলতে অনেকটাই বেশি সুবিধা প্রোভাইড করবে, আর এটি অ্যাকচুয়ালি গেমিং ভ্যারিয়েন্টের স্মার্টফোন। তো গেম খেলাটা অনেকটাই নজর রাখা হয়েছে এই স্মার্টফোনের ভেতরে। তাছাড়াও একটি ফাস্ট চার্জার পাবেন বক্স কন্টেন্টের ভেতরে, আর এই ফাস্ট চার্জারটি রয়েছে 120 ওয়াটে, 0 to 100% চার্জ করে দেবে জাস্ট 19 মিনিটের ভেতরে। 19 মিনিটে 0 to 100% ভাবাই যায় না। তো গেমিংয়ের দিক থেকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয় এই স্মার্টফোনটির ভেতরে, আর ডিজাইনটা তো রয়েছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ভেতরে। এবার যদি ডিজাইনের কথায় আসা যায় তো এই স্মার্টফোনটি রয়েছে 210 গ্রামস, অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে রয়েছে, ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে, ব্যাক সাইডে রয়েছে ম্যাটি ফিনিশিং। এবার যদি কথা বলা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে, তো এখানে রয়েছে ওএলইডি প্যানেল, 1B কালার, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে HDR10+ রেজলিউশন আপনারা পাবেন। তো ডিসপ্লে কালার কোয়ালিটি ছিল জাস্ট অ্যামেজিং, অসাধারণ কালার রিপ্রোডাকশন, কালার স্যাচুরেশন ছিল এই ডিসপ্লের মধ্যে। সাইজের যদি কথা বলা যায় 6.67 ইঞ্চের রয়েছে ডিসপ্লে, 86.2% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, রেজলিউশন রয়েছে 1080x2400 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 395 ppi পিক্সেল ডেন্সিটি রয়েছে, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে। অপারেটিং সিস্টেমের কথা এলে এই স্মার্টফোনে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 MIUI 13 সাথে, এবং এই স্মার্টফোনের ভেতরে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, যেটি 4 ন্যানোমিটারের প্রসেসর, যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3 GHz, এবং এটি হচ্ছে একটি অক্টাকোরের প্রসেসর যার মধ্যে 8টি কোর রয়েছে এবং 8টি কোরকে সেপারেট করা রয়েছে। তবে মেন যে কোরটি রয়েছে 3 GHz সেটি হচ্ছে একটি কোর সিঙ্গেল কোর কর্টেক্স X2 আর্কিটেকচারের উপরে, 3টি কোর রয়েছে 2.50 GHz এর কর্টেক্স A710 এর উপর, 4টি কোর রয়েছে 1.80 GHz কর্টেক্স A510 এর উপর, আর জিপিইউটি রয়েছে অ্যাড্রিনো 730 জিপিইউ, যেটি আমাদের ম্যাসিভ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এটি ছিল কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন, বাট ওভারঅল যদি পারফরমেন্সের কথায় আসা যায় তো গেমিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ, তবে সামান্য কিছু হিটিং ইস্যু লক্ষ্য করা গেছে। আর গেম খেলার সময় কোনো রকমের ফ্রেম ড্রপ, কোনো রকমের ফ্রেম ল্যাগ হয়নি, আর ব্যাটারি ব্যাকআপটাও ছিল দুর্দান্ত। র্যাম ভ্যারিয়েন্টের কথা হলে স্মার্টফোনের ভেতরে আপনারা 2টি র্যাম ভ্যারিয়েন্ট লক্ষ্য করবেন, 8GB র্যামের সাথে 128GB ইনবিল স্টোরেজ, তাছাড়া 12GB র্যামের সাথে 128GB ইনবিল স্টোরেজ, এবং 12GB র্যামের সাথে 256GB ইনবিল স্টোরেজ। USF 3.1 স্টোরেজ রয়েছে, সুপার ফাস্ট স্টোরেজ আপনারা এই স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা হলে এই স্মার্টফোনের ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, প্রাইমারি সেন্সার রয়েছে 64 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের সাথে, 26 মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেকেন্ডারি সেন্সারটি রয়েছে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সাথে, 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে। ডুয়েল LED ফ্ল্যাশ রয়েছে, ক্যামেরা ফিচারে HDR প্যানোরামা রয়েছে, 4K ভিডিও রেকর্ডিং 30 এবং 60 FPS এর সাপোর্ট রয়েছে, 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন 120 FPS এর উপর, আর 720-তে নিয়ে কথাই হয় না বস। ফ্রন্ট সাইডে যে সেলফি ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 20 মেগাপিক্সেলের অসাধারণ দুর্দান্ত অ্যান্ড বহুতই অ্যাট্রাকটিভ সেলফি ক্যামেরা, HDR ফিচার রয়েছে, 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে 30 এবং 60 FPS এর উপরে, আর 720 পিক্সেলের কথা হলে 120 FPS এর সাথে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720 পিক্সেলে। 3.5mm অডিও হেডফোন জ্যাকের ইমপ্লিমেন্ট নেই,
যার কারণে আপনাদের টাইপ সি টু 3.5 মিলিমিটার ইউজ করতে হবে। 4টি স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড আপনাদের প্রোভাইড করবে, আর অনেকটা ডলবি টাইপের একটা অ্যাটমসফিয়ার আপনারা ক্রিয়েট করতে পারবেন। ব্যাটারির কথা হলে এই স্মার্টফোনে রয়েছে 4700 mAh লিথিয়াম নন রিমুভেবল ব্যাটারি, 120 ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, 100% চার্জ অ্যাপ্রক্সিমেটলি 90 মিনিটের ভেতরে করে দেবে। তবে কোম্পানি ক্লেম করেছে যে ওটি 17 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ করে দেবে। এবং এই স্মার্টফোনে ইউজ করেছে কোয়ালকম কুইক চার্জিং 3+ টেকনোলজি। তো এবার যদি প্রাইসিংয়ের কথা আসা যায়, তো রেডমি K50 গেমিং স্মার্টফোনটির প্রাইস হতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি 40,000-এর মতন ইন্ডিয়ান কারেন্সিতে, যার মধ্যে আপনারা 8GB র্যাম, 128GB ইনবিল্ট স্টোরেজ পাবেন, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর পাবেন 3 GHz ফ্রিকোয়েন্সির সাথে। তো এই ছিল আজকের ভিডিও আমি রেডমি নোট 50 গেমিং স্মার্টফোনটিকে নিয়ে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখবেন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।